আপনার বাজেট 20,000 টাকা। 20,000 টাকার মধ্যে একটা ভালো মানের স্মার্টফোন খুঁজছেন, যা দিয়ে আপনি আপনার সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভালো গেমিং খেলতে পারবেন, তার সাথে ওভারঅল ফোনের যত কাজ আছে সেই দিকেও ভালো একটা পারফরমেন্স চাচ্ছেন। এমন ফোন খুঁজছেন, পাচ্ছেন না। আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি বেশ কিছু কয়েকটা ফোনের কথা বলবো, যেই ফোনগুলো আপনি অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, মানে 15 থেকে 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু যত ধরনের কোয়ালিটি চাচ্ছেন একটা ফোন থেকে, যত ধরনের পারফরমেন্স, যত ধরনের চাহিদা আপনার আছে, সবকিছু ইনশাল্লাহ পূরণ করতে পারবে। ওভারঅল সব কোয়ালিটি থাকবে আমাদের লিস্টের আজকের ফোনগুলোই। তো চলুন ভিডিও শুরু করি আর জেনে নিই 20,000 টাকা বাজেটের মধ্যে কোন ফোনটা আমাদের জন্য বেস্ট হতে পারে। ভিডিও শুরু করার আগে বলে দিই, ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিবেন। ভিডিও শুরুতে যেই ফোনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M16। স্যামসাং গ্যালাক্সি M16 আমাদের জন্য একটা বেস্ট একটা অপশন হতে পারে, ভালো একটা পছন্দ হতে পারে আমাদের এই 20,000 টাকা অ্যারাউন্ডের বাজেটের মধ্যে। কি কি থাকছে স্যামসাং গ্যালাক্সি M16-এ, চলুন দেখি। ফোনটিতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, 800 নিটস ব্রাইটনেস, আর ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি। ডিসপ্লে রেজুলেশন আমরা পেয়ে যাবো ফুল এইচডি প্লাস। আমরা যদি ডিসপ্লে ডেনসিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে ফোনটির ডিসপ্লে ডেনসিটি রয়েছে 385 পিপিআই, মানে ভালো একটা আমরা সাপোর্ট পেয়ে যাব ডিসপ্লে থেকে। ডিসপ্লেটা আশা করি সবার পছন্দ হবে। ফোনটির যদি ক্যামেরা কোয়ালিটি বা ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে ফোনটির রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন শুটার থাকছে 50 মেগাপিক্সেল ওয়াইড, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং সেকেন্ডারি ক্যামেরাতে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর আমরা কিন্তু রেয়ার এবং ফ্রন্ট দুইটা দিয়েই কিন্তু 1080p এট 30 fps এ ভিডিও শুট করতে পারছি। স্যামসাং M16 এর যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে ক্যামেরা থেকে আপনারা ভালো একটা কোয়ালিটি পেয়ে যাবেন। এখান থেকে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিওতেও ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। ফোনটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15। ফোনটিতে ইউজার ইন্টারফেস ইউআই থাকছে ওয়ান ইউআই 7, এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডেমেনসিটি 6306 ন্যানোমিটারের একটি প্রসেসর। প্রসেসরটাও কিন্তু খুব একটা যে খারাপ তা না। এই বাজেটে যতটা ভালো দেওয়া যায় ততটা ভালো স্যামসাং আমাদেরকে দিয়েছে, আর এই প্রসেসর থেকে কিন্তু আমরা ভালো একটা ব্যাকআপ পেয়ে যাব গেমিংয়েও এবং ওভারঅল সমস্ত পারফরমেন্স আর কি। ফোনটা আমরা পেয়ে যাবো দুটো ভেরিয়েন্টে, 6128 এবং 8256। ফোনটিতে কিন্তু আমরা আলাদাভাবে মেমোরি কার্ড ইউজ করতে পারবো, কিন্তু এখানে আমাদেরকে একটা সিমের লোভ ছাড়তে হবে, মানে একটা সিম ইউজ করলে আরেকটা সিমের জায়গায় মেমোরি কার্ড ইউজ করা যাবে। আর যদি মেমোরি কার্ড ইউজ না করি তাহলে দুটো সিম চালানো যাবে। ফোনটিতে কিন্তু আমরা পেয়ে যাবো ইউএসবি টাইপ সি, এবং এটিতে কিন্তু 3.5 mm জ্যাক থাকছে না। ফোনটির ব্যাটারি নিয়ে যদি আমরা কথা বলি, ফোনটিতে থাকছে 5000 mAh একটা হিউজ পরিমাণ ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। স্যামসাং গ্যালাক্সি M16 এর প্রাইস নিয়ে যদি কথা বলি, তাহলে এটা প্রাইস পড়বে 6128 এর প্রাইস পড়ছে মাত্র 19,999 টাকা, সরি 19,990 টাকা। আর 8256টা নিতে গেলে আমাদেরকে প্রাইস একটু বাড়াতে হবে। তো যাদের বাজেট 20-এর মধ্যে, তারা কিন্তু স্যামসাং গ্যালাক্সি M16 6128টা অনায়াসে নিয়ে নিতে পারেন। আমরা লিস্টে পরবর্তী যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিভো Y29। এই ফোনটি কিন্তু আমাদের 20,000 টাকা বাজেটের মধ্যে সেরা একটা অপশন হতে পারে। কি কি থাকছে এই ফোনটিতে, চলুন দেখি। ফোনটির ডিসপ্লেতে থাকছে আইপিএস এলসিডি ডিসপ্লে, ডিসপ্লে সাইজ থাকছে 6.7 ইঞ্চি, আর ডিসপ্লে রেজুলেশন থাকছে এইচডি প্লাস। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15, এবং ইউআই হিসেবে থাকছে পাঞ্চল 15। চিপসেট নিয়ে যদি কথা বলি, তাহলে চিপসেটে থাকছে স্ন্যাপড্রাগন 685। এই ফোনটি আমরা দুটা ভেরিয়েন্টে পেয়ে যাবো, 6128 এবং 8256। এই ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে প্রাইমারি ক্যামেরা হিসেবে মানে রেয়ার ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা কিন্তু রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটা ক্যামেরা ব্যবহার করে 1080p এট 30 fps এ ভিডিও শুট করতে পারছি। ফোনটিতে থাকছে ইউএসবি টাইপ সি, এবং মজার বিষয় 3.5 mm জ্যাকও থাকছে। ফোনটির সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারি। হিউজ একটা ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে। ফোনটিতে থাকছে 6500 mAh এর একটি বড় সড়ো ব্যাটারি, এবং ফোনটি কিন্তু 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনটির প্রাইস নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে ফোনটির প্রাইস থাকছে তিনটা ভেরিয়েন্টের তিনটা প্রাইস। তো 6128-এর প্রাইস থাকছে 19,999 টাকা, এবং 8128-এর প্রাইস থাকছে 21,999 টাকা, আর 8256 এই ফোনটি এই ভেরিয়েন্টের প্রাইস থাকছে 23,999 টাকা। তো 20,000 টাকা থেকে শুরু,
তো যাদের বাজেট একটু বাড়াতে পারবেন আমি সাজেস্ট করবো তাদেরকে যে 128টা যদি নিতে পারে তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। আমাদের লিস্টের নাম্বার 3-এ যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি C75। রিয়েলমি কিন্তু ইদানিং খুবই ভালো একটা পারফরমেন্স দিয়ে আসছে আর ট্রাস্টের একটা জায়গা তৈরি করে ফেলেছে ইউজারদের মাঝখানে। তো চলুন দেখি রিয়েলমি C75 স্পেসিফিকেশন কি বলছে, এটা কি নেওয়া যায় কি নেওয়া যায় না। ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। ফোনটিতে থাকছে IPS LCD 90Hz রিফ্রেশ রেট, 690 নিটস ব্রাইটনেস, ডিসপ্লে ডেন্সিটি থাকছে 392 PPI। ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউজার ইন্টারফেস থাকছে রিয়েলমি UI 5.0। ফোনটির চিপসেটে থাকছে মিডিয়াটেক হিলিও Z92 ম্যাক্স, ভালো একটা প্রসেসর, মোটামুটি বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে। এই প্রসেসরে কিন্তু আমরা ভালো একটা ব্যাকআপ পেয়ে যাব। আশা করা যায় যে আমরা গেমিং পারফরমেন্স হোক বা ওভারঅল যত পারফরমেন্স থাকে, মানে যত কাজকাম থাকে, ভালো একটা পারফরমেন্স, ভালো একটা ব্যাকআপ পেয়ে যাব এই প্রসেসরটি থেকে। ফোনটি পেয়ে যাবো আমরা দুটা ভেরিয়েন্টে, 8128 এবং 8256। এই ফোনে কিন্তু ডেডিকেটেড মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুবিধা আছে। তো স্টোরেজ নিয়ে কাউকে প্যারা খাইতে হবে না, আমরা চাইলে কিন্তু এক্সট্রা ভাবে মেমোরি কার্ড ইউজ করতে পারি। ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। রিয়ারে আমরা পেয়ে যাবো 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং দুটা ক্যামেরা ব্যবহার করে কিন্তু আমরা 1080p at 30 fps এ ভিডিও শুট করতে পারছি। ফোনটিতে থাকছে USB Type-C 2.0 এবং ফোনটিতে কিন্তু 3.5mm জ্যাক থাকছে না। ফোনটির ব্যাটারি নিয়ে যদি কথা বলি, ফোনটিতে কিন্তু হিউজ পরিমাণে একটা ব্যাটারি পাচ্ছি আমরা, যেখান থেকে বড় ভালো সলো একটা ব্যাকআপ পেয়ে যাবো আমরা। ফোনটিতে থাকছে 6000 mAh এর বড় সড়ো একটা ব্যাটারি এবং ফোনটি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনটি আমরা দুইটা কালারে পেয়ে যাবো, গোল্ড এবং ব্ল্যাক। ফোনটির প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি, ফোনটি আমরা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবো। 8128 পাবো হচ্ছে 19,999 টাকা এবং 8256 পেয়ে যাবো 22,999 টাকা। আমাদের লিস্টে পরবর্তী ফোন হচ্ছে Xiaomi Redmi 13। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, ফোনটিতে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে থাকছে। ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে আর ফোনটিতে আমরা 90Hz রিফ্রেশ রেট পেয়ে যাবো। ফোনটির ডিসপ্লে ডেন্সিটি থাকছে 388 PPI। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবো অ্যান্ড্রয়েড 14 এবং ইউজার ইন্টারফেস থাকছে হাইপার OS। চিপসেটে পেয়ে যাবো আমরা মিডিয়াটেক হিলিও Z91 আলট্রা, ভালো একটা চিপসেট, মোটামুটি আশা করা যায় ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবো আমরা। ফোনটির ক্যামেরা নিয়ে যদি আমরা এখন কথা বলি, তাহলে রিয়ারে পেয়ে যাবো 108 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। ফোনটির রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরা ব্যবহার করে কিন্তু আমরা 1080p at 30 fps এ ভিডিও শুট করতে পারছি। ফোনটিতে ব্যাটারি থাকছে 5030 mAh এর একটি বড় সড়ো ব্যাটারি, ভালো ব্যাকআপ পেয়ে যাব। আর ফোনটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনটির প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি, ফোনটি আমরা পেয়ে যাব দুইটা ভেরিয়েন্টে। 6128 প্রাইস পড়বে 17,999 টাকা এবং 8256 প্রাইস পড়বে 19,999 টাকা, মানে 20,000 টাকার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা ফোন, মানে টোটাল 5টা ফোনের কথা বললাম, যেই ফোনগুলো আমরা পেয়ে যাবো 20,000 টাকা বাজেটের মধ্যে। আর প্রত্যেকটা ফোন থেকে আমরা ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবো, সেটা হোক ক্যামেরা থেকে বা গেমিং থেকে। সব থেকে ওভারঅল একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবো এই বাজেটের ফোনে, যে ফোনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কোন ফোনটা আপনার হুইশ লিস্টে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কোন ফোনটার প্রতি আপনার আগ্রহ বেশি সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবারও ফোনের কোনো আপডেট ভিডিও নিয়ে।